সকালেই তো শুরু করবেন যে কি গাইলো, হেলাল কি গাইলো আর বাতের সরকার কি গাইলো। তাহলে রোজাটা ধর্ম না, এগুলো ইবাদত। নামাজটা ধর্ম না, হজ করা ধর্ম না। এই তোরা কিন্তু আবার কাইটা সাইটা দিস না, আমি যা কইতেছি এইভাবেই দিবি। ইমরান ভাই একটু ভালো হন, যেভাবে কম এইভাবে দিবি, তাতে যাও আবার হবো। আর কাটলে ছাটলে কিন্তু তোরা যদি পীর মুর্শিদ ধরে থাকোস, পীর মুর্শিদের দোহাই দিলাম। আর পীর মুর্শিদ ধরে না থাকলে তোকে বাপ মার দোহাই দিলাম, আল্লাহ রসুলের দোহাই দিলাম। যা কমো তাই তাই দিবি, তারপরে যদি জবাবদেহি করা লাগে সেটা আমি করুম। কাইটা সাইটা বাজান আমাকে বেজালে ফেলাইস না। রোজা, নামাজ, হজ, যাকাত এইগুলো ধর্ম না, এইগুলো হলো ইবাদত। বাজান ধর্মটা কি? আমরা তো ধার্মিক, আমরা ধার্মিক না। যে যে ধর্মেই থাকি, আমরা রোজা করতেছি, নামাজ পড়তেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, কলমা পড়তেছি, হ্যাঁ এই যে করতেছি আমরা, কিন্তু এর একটাও ধর্ম না। ধর্ম না যাইনে যদি আমরা এই রকম করতেই থাকি কিয়ামত পর্যন্ত, তাহলে কি আমাকে ধর্ম পালন হবো? হবে না, ধর্ম পালন হবে না। এই ধর্মটা কি আমাকে যাই না পালন করতে হবে। যারা হিন্দু তারা পূজা করতেছে, হ্যাঁ তারাও দান সৎকা করতেছে, তাতে আমার মনে হয় ধর্মটা পালন করা হয় না। এইখানে একটু কথা আপনি বলবেন, দু একটা কথা একেবারে না রাখলেই নয়। আমি রোজা করব, আমি নামাজ পড়ব, রোজা করলে তার প্রতিদান আমার আল্লাহ দিব, নামাজ পড়লে মেরাজ হইব। মিথ্যা কথা কিনে, হ্যাঁ বাবা মার খেদমত করলে জান্নাত পাওয়া যাব। তাহলে নামাজ পড়লে আল্লাহরে পাওয়া যাইব, রোজা করলে তার প্রতিদান আল্লাহ দিব। কি দিব এটা কয় নাই, খারাপ কিছু দিব না। আল্লাহ যেহেতু দিব, খারাপ কিছু দিব না। বাবা মার খেদমত করলে, বাবা মার পায়ের মধ্যে চুমা খাইলে, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা খাইলো। সুবহানাল্লাহ। তারপরেও আমাকে গুরু ধরা লাগবো, হ্যাঁ পীর মুর্শিদ ধরা লাগবো, তাকে ভজন সাধন করা লাগবো, খেদমত তাবাদারি করা লাগবো। এইগুলা দলিল ভিত্তিক কিনা, কোরআন শরীফের ভিতরে, হাদিসের ভিতরে এইগুলা আছে কি নাই যে আমরা সেজদা দেই, ভক্তি দেই, ওলি আল্লাহর মাজারে যাই, সেজদা দেই, ভক্তি দেই, বাতি জ্বালাই, হ্যাঁ এইগুলা একটু ক্লিয়ার করে যদি না করেন আপনি, তাহলে আমরা টিকে থাকতে পারতেছি না। আর যদি টিকে থাকবেন না পারি, তাহলে আমাদের কোনো কিছু করা সম্ভব না। এই পর্যন্তই আপাতত রইল। দেখি মানুষ পাই না, আজকে দয়াল পাইছি মনের মতো কুরআন মত। ওরে বলো দয়াল বিসমিল্লাহর মান কত, ওরে বলো বাজান বিসমিল্লাহর মান কত, কুরআন মত বলো দয়াল বিসমিল্লাহর মান কত। ও বাবা না জানিয়া বিসমিল্লাহর মূল, হারাইলামে কুল সে কুল। আমার ভজন সাধন কিছুই হইল না, তো হারমোনিয়াম করবে। আরে সাধক সুনীল বলে ভক্তি করি, সুনীল বলে ভক্তি করি, মন চায় আরো জিজ্ঞাসা। শুনিলে ভক্তি করি, মন চায় আরো জিজ্ঞাসা করি।
শুনিলে কয় ভক্তি করি মন চায় আরো জিজ্ঞাসা করি বিসমিল্লাতে হরফ আছে কত গেদাসান বিসমিল্লাতেই হরফ আছে কত দলিল ওরে বলো দয়াল বিসমিল্লাহর মান কত ওরে বলো দয়াল বিসমিল্লাহর মান কত কুরআন কত বলো দয়াল বিসমিল্লাহর মান কত ওরে বলো দয়াল বিসমিল্লাহর মান কত কুরআন কত বলো দয়াল বিসমিল্লাহর মান কত আরে মনের মতো মানুষ পাই না আমি মনের মতো মানুষ পাই না তাই সবার কাছে জিজ্ঞাসা করি না আজকে মানুষটা পাইছি মনের মতো দলিল মতো বলো দরদি বিসমিল্লাহর মান কত আরে বলো দয়াল বিসমিল্লাহর মানে কত দলিল মতো বলো দয়াল বিসমিল্লাহর মান কত আসেন আমরা সকলেই মালিকের শুকরিয়া আদায় করি জবানে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্যই বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করব সন্ধ্যায় যার সাথে বৈশা চা খাই সকালে তারে মাটি দেয় এরকম হয় কিনা হয় আমাদের জীবনে এমন ঘটে না আমরা আমার জিন্দা শাহ বাবা আমার ভোলা শাহ বাবা আমার স্বপন শাহ বাবাকে উছিলা করে এতগুলি মানুষ আল্লাহর রহমত একটা জায়গায় স্থায়িত্ব হয়েছি মালিক দয়া করে মায়া করে প্রত্যেকটা মানুষরে ভালো রাখছে সুস্থ সুন্দর রাখছে আমরা শুকরিয়া আদায় করতে পারি না একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে উভয় শিল্পীর মধ্যে যে পালাটা ভাগ করে দেওয়া হয়েছে আজকের পালাটা হইল গুরু আর শিষ্য আমাকে গুরু ভাগে রেখে আমার বাবা হেলাল সরকার বাবাকে রাখা হয়েছে শিষ্যের জায়গায় বাবার জায়গায় বাবা ঠিক আছে কিন্তু আমার জায়গায় আমি হইলাম পক্ষী পক্ষী বোঝেন এই দেশে যাত্রা গান হয় দেখবেন যাত্রা গান হইতেছে হঠাৎ করে একটা প্লেয়ার কম আছে যে কয়জন আছে তোর মধ্যে যে বোঝে তারে বলা হয় যে তুমি যে একটু পক্ষী দাও মানে যে নাই তার অভিনয়টা তুমি একটু করে দাও আমার জিন্দা শাহ বাবার গান ভোলা শাহ বাবার গান তারাই দরবারের মুর্শিদ কেবলা তাদের মধ্য দিয়ে দেহ ধামে তারা আমাদের সামনে নাই কিন্তু তারা সবকিছু দেখে সবকিছু বোঝে সবকিছু শোনে ভক্তের অন্তরের নিহিত সকল খবর মুর্শিদি জানে কিন্তু আমরা তার বাসারি হালিয়াতে তাকার পাবো না আজকে তারই জায়গায় দাঁড়িয়ে দু একটা গান কথা আপনাদের মাঝে উপস্থাপন করব তাদের কাছে দয়া দোয়া চাই তাদের গান কথা যেন তারা করে প্রথমে যে কথাটা বলবো এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে গান গাইল হেলাল সরকার আর বেশ কিছু দয়ালেরা টাকা দিয়ে টাকা দিয়ে পুরস্কৃত করলেন এখানে আমার গানও ছিল না কথাও ছিল না আমি একটা জিনিস লক্ষ্য করলাম তারা আমাকেও বঞ্চিত করে নাই টাকা দেওয়ার থেকে এই বিষয়টা আমার কাছে এত ভালো লাগছে এই কথাটা আমার অনন্ত দিন মনে থাকবে যদি মালিক আমার হায়াতের জিন্দিগিতে রাখে আমি তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই এবার আমার বাবার যেই আত্মনাদ যেই প্রার্থনা যেই গান প্রশ্ন কথা তার প্রথম কথাটাই হইল মনের মতো মানুষ পাই না
আমি তাই কাউরে জিজ্ঞেস করি না। আজকে দয়াল পাইছি মনের মতো কুরআন মতো, কমারে বিসমিল্লাহর মান কত। বাবা সাধকের আর একটা গানের মধ্যে আছে, একটা মন কয়জনরে দেওয়া যায় বন্ধু জিগাই গো তোমায়, একটা মন কয়জনরে দেওয়া যায়। আসলে এই কথার মূল থিমচে দাঁড়িয়ে যদি আমরা কথা বলি, তাহলে যেই কথাটা বলবো, একমাত্র মুর্শিদ ব্যতীত ভক্তের আর মনের কোনো মানুষ নাই। মুর্শিদই ভক্তের মনের মতো মানুষ। ভক্তের যত আত্মনাদ, যত কথা, একমাত্র মুর্শিদ ছাড়া বলার কোনো জায়গা একটা ভক্তের জন্য নেই। তার এই গানটার মধ্যে আছে, বিসমিল্লাতে আছে কি ধন যা পৃথিবীর চাইতে ওজন। আমাদের ফরিদপুরের বাবা জান সাধক হারিমাল চিশতি নিজামী উনি রাখলেন যে বিসমিল্লার হয় না ওজন, দুনিয়া দিলে তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। ফরিদপুরের বাবা জান সাধক হালিমাল চিশতি নিজামী উনি বুঝাইতে চাইল, বিসমিল্লার ওজনটা এত হবে, দুইটা পালা থাকে দাড়ির মধ্যে, তন্মধ্যে একটা পালার মধ্যে বিসমিল্লাহ উঠাই দিয়ে যদি এই পৃথিবীটা আর একটা পাল্লার মধ্যে উঠাই দেওয়া যায়, তাহলে বিসমিল্লার পালাটা ভারী হয়ে যাবে, এই পৃথিবীর পালাটা পাতলা হয়ে যাবে, ভেসে যাবে। তাই যদি হয়ে থাকে, আমার বাবার প্রশ্ন, এই ভারী বিসমিল্লাটা কোন জায়গায় আছে, এটা আমরা পাবো কি করলে? জানিতে মনের বাসনা আমারে বঞ্চিত কইর না। আমি জিজ্ঞেস করছি মাথা কইরা নত, কুরআন মতো কও আমারে বিসমিল্লাহর মান কত। এই গানটার মধ্যে আসছে, এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়া কারে দিল, এইটা এখন কোথায় গোপন তাই আমারে বলো। আমাদের চলে না বিসমিল্লাহ ছাড়া, আসলেই বিসমিল্লাহর মহাজন কারা? বললেই ভক্তি দিব শত শত, কুরআন মতো কও আমারে বিসমিল্লাহর মান কত। না বুঝিয়া বিসমিল্লাহর মূল হারাইলাম, এই কুল সেই কুল, আমার ভজন সাধন কিছুই হইল না তো। সুনীল বলে প্রশ্ন করি, মনে চায় আরো জিজ্ঞেস করি, বিসমিল্লাহ মোট হরফ আছে কত? কুরআন মতো কও আমারে বিসমিল্লাহর মান কত। গানটা করতে যাই আমার কাছে বাবার প্রশ্ন আছে। প্রশ্নটা এরকম, এই বিসমিল্লাহ কয় ভাগে বিভক্ত? এই বিসমিল্লাহ আছে কোথায়? বাবাজি, আপনি বিসমিল্লাহির রহমানুর রাহিম এটা যদি লেখেন, 19টা হরফ লাগবে। এটা লিখতে গেলে 19টা হরফ লাগবে। তবে এখানে কিন্তু 29 হরফের 19 হরফ নাই, এখানে হরফ আছে হইল 10টা। কয়টা বলছি? হরফ আছে হইল 10টা। আলিফ হরফটা ব্যবহার হয়েছে 3 বার, বা হরফটা ব্যবহার হয়েছে 1 বার, রা শব্দ 2 বার, সিন শব্দ ব্যবহার হয়েছে 1 বার, সিন শব্দ ব্যবহার হয়েছে 1 বার, নুন শব্দ ব্যবহার হয়েছে 1 বার, লাম শব্দ ব্যবহার হয়েছে 4 বার। তাহলে হরফ লাগে হইল 29 হরফের 10টা, কিন্তু মোট হরফ হইল 19টা। এখন 10 কেন আর 19 কেন? এখানে একটা হাকিকত আছে। হাকিকতটা কি বাবাজি? পৃথিবীর দিক কয়টা? পৃথিবীর দিক কয়টা? না, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম না, এই 4টা হইল কোন? এই 4টা হইল কোন, আর এই পৃথিবীর দিক হইল 10টা। এখন স্কুলে পড়াই কিনা জানি না, এখন তার স্কুলে যাই না। তা আমরা যখন লেখাপড়া করছি তখন আমাকে ডাইকা ডাইকা শিখাইছে, একে চন্দ্র, 2 পক্ষ, 3 ঋদ্ধ, 4 বেদ, 5 বাণ, 6 ঋতু, 7 সমুদ্র, 8 পাশ, 9 গ্রহ, 10 হইল দিক। মানুষের দেহে দরজা কয়টা? মানুষের দেহেও দরজা 10টা। মানুষের দেহেও দরজা 10টা। একটা দরজা বন্ধ হইছে,
এই জন্য বলা হয় 9.5 দরজা। লালন ফকিরের একটা গান আছে না, বেদেশে গড় সারি সারি 9.5 দরজা তারি, লালন কয় যেতে পারি কোন দরজা খুলে সেই ঘরে ধন্য, ধন্য বলি তারে বেঁধেছে এমনই ঘর যিনি শূন্যের উপর পোস্তা করে। এখন 19টি হরফ লাগে, হরফ হইল 10টা ব্যবহার করতে হয়, কোন কোন হরফ 2 বার, কোন কোন হরফ 3 বার, কোন কোন হরফ 4 বার মিলাইয়ে 19। 19 কি জোড়া না বেজোড়া? হ্যাঁ, মাকলুকাত কয়টা? মাকলুকাত কয়টা? 18,000। 18,000। 9 দুগুণ কত হয়? 9 দুগুণ 18। আল্লাহ সব কিছু জোড়া জোড়া সৃষ্টি করছে, করছে কিনা? সব কিছুরই জোড়া আছে, মাত্র আল্লাহ হইল একা। 9 দুগুণ 18 আর আল্লাহ হইল 1, এই হইল 19। বিসমিল্লাহর মধ্যে হরফও লাগে 19। বিসমিল্লাহর মান কত? 786। অনেক ভদ্রলোক দেখবেন বিসমিল্লাহির রহমানুর রাহিম লেখে না, ওনারা বিসমিল্লাহির রহমানুর রাহিম লেখা বাদ দিয়ে লেখে 7, 8, 6 লেখে কিনা? 786 লিখলে আমরা বুঝি এটা বিসমিল্লাহি রহমানু রাহিম। এটা কিভাবে বুঝি? এই যে আরবি আলিফ থেকে যে ইয়া পর্যন্ত হরফগুলি, এই হরফের 3টা থিওরি আছে। এই হরফের 3টা থিওরি আছে, তার মধ্যে একটা থিওরির নাম হইল আবজাবি থিওরি। আর এই থিওরিটা কোনো মুসলমান করে নাই, এইটা করছে হইল শিব ধর্মের মহাগুরু, ওনার নাম হইল নানক। এই থিওরিটা, আবজাবি থিওরিটা করেছে শিব ধর্মের যিনি মহাগুরু, ওনার নাম হইল নানক। উনি ওনার থিওরিতে আলিফের মান হইল 1, বার মান হইল 2, রার মান হইল 200, সিনের মান 40, রার মান 200, নুনের মান 50, লামের মান 30, সিনের মান 60। এইভাবে এই আরবি হরফের মান আবজাবি থিওরিতে যে 19টা হরফ ব্যবহার করা হয়েছে, এই 19টা হরফের অঙ্ক হিসাব টানলে হয় 786। এই জন্য আমরা 7, 8, 6 লিখলেই বুঝি এইটা 786। এখন এই মান সংখ্যাটা আমরা বুঝি, কিন্তু যারা আত্মদর্শী জ্ঞানী তারা কখনো এইটারে সম্বোধন করে না। করে না কেন? তাদের হিসাবটা হেলাল বাবা আর এক জায়গায়। এটা কোন জায়গা? 7, 8, 6 কি? 7টা হইল দোজক, আর 8টা হইল বেহেশত, আর 6টা হইল রিপু। যদি কেহ রিপুকে সমঝোত করিতে পারে, এই মানুষটা সব সময় 7টা জান্নাতে বসবাস করে। আর যারা রিপুকে সমঝোত করতে পারলো না, ওরা সব সময় 8টা দোজকের মধ্যে বসবাস করে। এই জন্য যারা রিপুকে রিপু সাধনার জোরে কন্ট্রোল করেছে, সমঝোত করেছে, তারা বসবাস করে হইল 7-এর ঘরে। এটা এই জায়গায় যদিও মহাজনের কথাটা, এর একটা ছোট মোটো ফায়সালা কোরআন শরীফের মধ্যে আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ ডেকে ডেকে বলেছে, হে নফস মুতমাইনা, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, মানব জান্নাতে দাখিল হয়ে যাও। অর্থাৎ যারা রিপুকে সমঝোত করেছে তারা সব সময় নগদ জান্নাতেই বসবাস করে। এই বিষয়টা যদি আরো ক্লিয়ার করে বুঝতে চাই, আমাদের একটা জায়গায় যাইতে হবে। সেই জায়গাটা কোথায়? বাবা, মেলা মানুষের বাড়ি মানুষ সাইকেল থুয়ে যাইতে ভয় পায়, পায় কিনা? জোর বাড়ি আমার সাইকেল থুইলে এসে ফেরত নাও পেয়ে পারি, এরকম মানুষ আছে না? আবার এমন মানুষ আছে যার কাছে মানুষ ঘরের বউ থুয়ে যাইতেও ডরায় না, এরকম মানুষ আছে কিনা? যদি বিশ্বাস না হয়, এখনো যদি এটার বাস্তব নিদর্শন দেখতে চান, আমাদের কুষ্টিয়ায় কিছু সাধুধাম হয়, সাধুর সঙ্গ হয়। এইসব জায়গার মধ্যে যাইয়ে দেখবেন একটা মানুষ শুয়ে আছে বা বসে আছে,
হাজার হাজার মানুষ আইসে তার চরণ সেবা করতেছে, এর মধ্যে সেরি নারী বুড়ি আর যুবতী নাই। কেন? এই মানুষটার কাছে তারা মায়ের কোলের মতো নিরাপদ। এই মানুষটারে দিয়ে কোনো ভয় নাই, এই মানুষটারে দিয়ে কোনো সংশয় নাই, এই মানুষটারে দিয়ে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ হবে না। যেমন আমার জিন্দাসা বাবা, এরা হইল নগদ জান্নাতি মানুষ, এরা হইল নগদ জান্নাতি মানুষ। এই জন্য আমাদের মতো পাপী মানুষ হইছে তাদের দ্বারস্থ হই। আমার মতো হাজার হাজার মানুষের কবর আছে বাবা, আছে কিনা? মারা যাবার 10 বছর পরে আমার সওয়াল রে কইব তোর বাবারে কবর দিছিস কই? কইব গোরস্থানে, কইব চল যাই। সাথে করে নিয়ে যাই, কইব তোর বাবারে কবর দিছিস কোন জায়গায়? কবরটা দেখা দেখিনি। ও আস্তে আস্তে কবরের কাছে যাইয়া কইব আমাকে বাবারে এনেই থুইছিলাম নাকি? হ্যাঁ, কইব আমাকে বাবারে বেন এনেই থুইছিলাম। করিম কাকার কবর জানি কনে জানেই তো কয়, তাহলে আমাকে বাবার কবর এইটাই। আমার মতো মানুষ মারা গেলে 10 বছর পরে আমার ছেলে আমার কবর চিনে না, আর আমার জিন্দাসা বাবা, আমার কাউসার শাহ বাবা, আমার ভোলা শাহ বাবা, তারা যেই জায়গায় স্থায়িত্ব হয়েছে কিয়ামত পর্যন্ত এদের নিদর্শন থেকে যাবে। এদের কাছে মানুষ হেফাজতে ছিল, নিরাপদে ছিল, তাই এদেরকেও আমরা নিরাপদে হেফাজতেই রেখে এই বিষয়গুলি বুঝলে পরে 7, 8, 6 ব্যাখ্যা বোঝা সম্ভব। হ্যাঁ, একটা হইল আবুজাবি থিওরি, আর একটা হইল যারা মহাসাধক মানুষ তাদের থিওরি। দুইটাই বাবার কাছে কওয়া হইল। এবার বিসমিল্লাহ নিয়ে একটা গান আমি আমার বাবারে শোনাই। কনে আসিল, কার কাছে আইলো, কেডা পাইল, ওজনওয়ালা বিসমিল্লাহটা কি? লামাউতে গঞ্জ যাতে বিসমিল্লাহের সৃষ্টি হয়, ওরে লামাউতে গঞ্জ যাতে বিসমিল্লাহ সৃষ্টি হয়, লামাউতে গঞ্জ যাতে বিসমিল্লাহের সৃষ্টি হয়। দিল্লি হইতে দিল্লির পথে নাসিকাতে আসে যায়, দিল্লি হইতে দিল্লির পথে নাসিকাতে আসে যায়। লামাউতে গঞ্জ যাতে বিসমিল্লাহ সৃষ্টি হয়, লামাউতে গঞ্জ যাতে বিসমিল্লাহ সৃষ্টি হয়। দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায়, দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায়। আহাদ হইতে হয় দমের সৃষ্টি, দম হইতে হয় নূরের সৃষ্টি। সেই নূরে মিশিয়া মনে রে বিসমিল্লাহ বাতুলে রয়, ওই দেখ আহাদ হইতে হয় দমের সৃষ্টি, দম হইতে হয় নূরের সৃষ্টি। সেই নূরে মিশিয়া মনে রে বিসমিল্লাহ বাতুলে রয়। ওই বিসমিল্লাহ প্রথমে 5 খণ্ড হইল, পাঞ্জাতনের রূপ ধরিল, প্রথমেই 5 খণ্ড হইল। পাঞ্জাতনের রূপ ধরিল, পাণ্ডরূপে 4 খণ্ড নূর পেয়েছিল মা ফাতেমায়। পাণ্ডরূপে 4 খণ্ড নূর পেয়েছিলেন মা ফাতেমায়। দিল্লি হইতে দিল্লির পথে নাসিকাতে আসে যায়, দিল্লি হইতে দিল্লির পথে নাসিকাতে আসে যায়। এই সাইড কমবে, এটা যদি 100 এটা 90 হবে। সাইড মোবাইল সৃষ্টির পরে মার ভিতরে 4 খণ্ড নূর জমা করে,
এম কানকে নফি করে এসবাতি ভাব পায় বাবায় ওই দেখ সৃষ্টির পরে মার ভিতরে চার খণ্ড নূর জমা করে এম কানকে নফি করে এজবাতি ভাব পায় বাবায় ওরে দেখ এজবাতি ভাব বাবায় পাইল তাইতে সৃষ্টির শুরু হইল এজবাতি ভাব বাবায় পাইল তাইতে সৃষ্টির শুরু হইল সিন্ধুর মধ্যে বিন্দু গেল সিন্ধুর মধ্যেই সিন্ধুর মধ্যে বিন্দু গেল বিসমিল্লাহের সৃষ্টি হয় আর একটা গানের মধ্যে রশিদ সরকার সব লেখছে কালেমার মালিক হয় মাইয়া বিসমিল্লাহ হয় পুরুষের তত্ত্বজ্ঞানে জানতে হবে এই ভেদ বিধান্ত হইল মারফতের কালেমার মালিক হইল মাইয়া আর বিসমিল্লাহ হইল পুরুষের কাছে এই বিসমিল্লাহ যখন পুরুষ মায়ের কাছে দেয় তখন এই বিসমিল্লাহ কালেমার রূপ ধরে আপনি ওজনওয়ালা বিসমিল্লাহ পান না হেলাল বাবা এই পৃথিবীতে যত বৈজ্ঞানিক আছে পৃথিবীটা বিক্রি করে তার হাতে সমস্ত অর্থ দিয়ে যদি বলা হয় আপনি একটা যান তৈরি করে দেন কোনো বৈজ্ঞানিক পারবে কিনা পারবে কোন বৈজ্ঞানিকের পক্ষে সম্ভব না আজ পর্যন্ত পারে নাই এটা চিন্তার বাহিরে যান তৈরি করা এই বিসমিল্লাহ দিয়ে হইল যান এই জন্যই গানটার মধ্যে লেখছে কালেমার মালিক হয় মাইয়া বিসমিল্লাহ হয় পুরুষের বিসমিল্লাহ যখন একটা পুরুষ একটা মেয়ের কাছে দান করে এইটা কালেমা হইয়া প্রকাশ পায় বাবা আর এইটা তো এই ঘরেরই ঘর এই তত্ত্বের ঘরই এইটা হ্যাঁ এই ঘরটাই ওই তত্ত্বের বাবাজি এখন ওজনওয়ালা বিসমিল্লাহ যদি আপনি বুঝতে চান তাহলে বেসন রক্ষা করা শিখতে হবে বেসন যদি রক্ষা করতে পারেন তাহলে আপনি ওজনওয়ালা বিসমিল্লাহ বুঝতে পারবেন আর এই জায়গায় দাঁড়িয়ে আমাকে ফকির আবুল সরকার সাহেব একটা গানের মধ্যে লিখছে যে বিজে বিসমিল্লাহর সৃষ্টি যে জনার হইয়াছে দৃষ্টি যাইয়া নির্জনেতে সাধন করে তারা দেখতে চার যদি কেউ বিসমিল্লাহর চেহারা তিন পাটে বিসমিল্লাহ গড়া হাত মুখ আর লিঙ্গ দ্বারা মানব দেহটাও তিন পাটেতেই গড়া হাতের 6 মুখের 6 12 লিঙ্গতে 7 পূরণ করো তোমার এইখানেই বিসমিল্লাহ থাকবে ধরা মুখ দিয়ে মিথ্যা বলা গালি দেওয়া কুতর্ক আর হুমকি দেওয়া যাবে না ওয়াদার খেলাপ করা করিবে না বাজে আলাপ কইরো না ওয়াদার খেলাপ তোমার এই মুখেই থাকবো বিসমিল্লাহ ভরা কি হ্যাঁ আমরা দল বাইন্দা কিছু মানুষের কাছে যাইয়ে আতে বাই যাই হালাম করি তাজিম করে কই বাবা তুমি আমার একটু দোয়া করে দাও কই না সত্যিকার অর্থে মুখ যার ঠিক হয়েছে ও যদি দোয়া করে অবশ্যই আল্লাহ ওর দোয়া কবুল করব মিথ্যা কথাও কইবে বাজে কথাও কইবে গালি গালাজও করবা আবার মানুষের দোয়াও করবা তোমার দোয়া তোমার না কামাই কোনোদিন লাগবো না তোমার দোয়া আবার মানুষের কামে লাগবো নাকি হাত দিয়ে হত্যা করা আঘাত করা চুরি করা ডাকাতি করা অসৎ পথে আয় ব্যয় করা এইগুলা যারা ছাড়তে পারছে ওই হাত দিয়ে যদি মোনাজাত করে ওই হাত উঠে যদি আল্লাহর কাছে কিছু চায় ওই হাত কোনোদিন আল্লাহ ফেরত দিতে পারে পারে না
আজ থেকে এই 6টা জিনিস বর্জন করতে হবে বাবা। পরপর হস্তমৈথুন, সাম্যমৈথুন, অবিচার, ব্যবিচার, মৈথুন ঠিক করতে হবে, সৃষ্টি রক্ষা করা। তওবা করবা আপন যাতে তোমার 19 হরফ হবে, তাতে তোমার সব সময় হবে সালাত আদায় করা। এগুলি যতক্ষণ ঠিক নইব, ওই যে খারে কইছে নামাজ, রোজা, কালেমা, হজ, যাকাত, এগুলি তো ধর্ম না, এগুলি ধর্মের কাজ, এগুলি ইবাদত। ইবাদত তখন হবে যখন তুমি তোমারে ঠিক করতে হবে। আমার বাবা জিজ্ঞেস করে ধর্মটা কি? ধর্ম হইল বেটা নিজেরে নিজে চেনা, নিজেরে নিজে চেনা জানা, নিজের মধ্যে নিজেকে খুঁজিয়া বুঝিয়া পাইয়া তার ইবাদত করা হইল ধর্মের কর্ম। যারা নিজেরই চেনে নাই ও কার ধর্ম করে? ও তো জানেই না ধর্ম কি। এই জন্য বাবা ধর্ম চিনতেই লাগে, নিজেরে নিজে চিনতে হবে। এটা আমার কথা না, এটা প্রত্যেকটা ধর্মের বাণী। সক্রেটিস বলেছে নো দাই সেলফ, মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলেছে আত্মানং বিদ্ধি, আমার হুজুর পাক বলেছে মান আরাফা নাফসাহু ফাকা তার আবার রাব্বাহু। আর আমাকে মনসুর সাহেব একটা গানের মধ্যে লিখছে মান আরাফার নাহি রে খবর, মান আরাফার নাহি রে খবর, মিছে কেবল ঝাঁক মারি, মিছে কেবল ঝাঁক মারি, দেখিলাম আন্তাজি ফকিরি, দেখিলাম আন্তাজি ফকিরি, মান আরাফার নাহি রে খবর, মান আরাফা নাই রে খবর, মিছে কেন ঝাঁক মারিস তুই, মিছে কেন ঝাঁক মারিস, দেখিলাম আন্তাজি ফকিরি রে অমন, দেখিলাম আন্তাজি ফকিরি। মান আরাফার ঘরই তোমার ঠিক হয় নাই, তুমি কার ইবাদত করো? যদি ইবাদত করতে চাও আগে মান আরাফার ঘরটা ঠিক করো। লালন ফকির কইছে না, হাতেরও কাছে যার ভবের হাট বাজার, ধরতে গেলে হাতে পাইনে তারে, আমার ঘরে খানায় কে বিরাজে করে। ঘরে যে থাকে তুমি তারই চেনো না, তুমি কিসের ইবাদত করো মিয়া? এই জন্য ইবাদত করতে হইলে আগে নিজেকে নিজে চিনো, চিনে যাইনে বুঝে। ভালো একটা কথা, নামাজ পড়লে আল্লাহরে দেখা যাইব, দেখা পারবা, কোনো সমস্যা নাই। আমাকে হেলাল সরকার সারা বাংলাদেশে গান গায়। আচ্ছা বাবা 500 গজ দূরের থেকে যারা দেখতেছে তারা হেলালরে দেখে নাই? হ্যাঁ আচ্ছা, ওই লোক যদি আমাকে হেলালরে কোনদিন কয় যে আপনি আমার চেনেন, হেলাল চিনবো নাকি? হ্যাঁ, ওই লোক কিন্তু হেলাল সরকারের চিনে, কিন্তু হেলাল সরকার তারে চিনে না। চিনে না কে? উনি হেলাল সরকার গান গাইতেছে, সেলিব্রিটি মানুষ, উনি দূর থেকে দেখছে, মনে রাখছে। আর উনি হাজারো মানুষের ভিড়ে ওই মানুষটার তো দেখেই নাই। বেটা দেখছো, যারে দেখছো তারে তুমি চেনো, সে তোমারে চেনে না। তুমি চেনো, তোমারে চেনে না, তোমার চেনায় লাভটা কি আছে? নাকি কোনো লাভ আছে? আর উভয় যদি উভয়রে চিনি, উভয় যদি উভয়রে চিনি, তাহলে অবশ্যই উভয়ের মধ্যে একটা সম্পর্ক হবে কি? আর সেই সম্পর্কে একজন আর একজনের সঙ্গী হইতে পারবো, পারবো কিনা? তার সঙ্গে সঙ্গ দিয়ে, তার সঙ্গ যদি আমার ভালো লাগে, আমি তার রং ধরবো, ধরবো কিনা? আর আমি যখন তার রং ধরবো, আমি তারই রঙে রঞ্জিত হয়ে যাব। এই জন্যে বাবা যেই কথাটা বলি, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহকে চিনতে চাও, আল্লাহ যেন তোমাকে চিনে, এই ইচ্ছা যদি তোমার থাকে যে আল্লাহরে চিনে তুমি তার সঙ্গী হয়ে যাও, যে আল্লাহরে চিনে তুমি তার সঙ্গী হয়ে যাও, আর সে যদি আল্লাহরে তোমারে চিনাই দেয়। এরকম আছে না বাবা? এলাকার এমপিকে আমি চিনি না, আমার বিশেষ প্রয়োজন এমপিরে, আমি কি সরাসরি এমপির কাছে যাইতে পারবো? তাহলে যে চিনে তার সাথে করে নিয়ে গেলে, হ্যাঁ, উনি এমপি সাহেবরে বলবে যে এটা আমার ছোট ভাই বা বন্ধু, এরকম একটা কাজের জন্য আসছে, দয়া করে যেইভাবে সম্ভব এই কাজটা করতে হবে কি?
তাইলেই না সম্ভব। তাছাড়া আমি যদি ওনারে না চিনি আমার তো ওনার পর্যন্ত যাওয়াই সম্ভব না। এই জন্যে যে চেনে তার সাথে যাইয়া ভালো করে একটু চেনা জানা যদি হয়, তার সঙ্গে যদি রং ধরতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি তার রঙে রঞ্জিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তো আমাদের জানে এই দিছে কি, সিবরাত আল্লাহি মানা আহসানু মিনাল্লাহি সিবরাতাও, আমার রঙে রঞ্জিত হও। আমার চাইতে ভালো রঙ আর কার? নামাজ পড়ে আল্লাহ দেহা পারবা, হ্যাঁ আল্লাহ দেহা পারবা। তুমি আল্লাহরে চিনবে তো কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ তোমার চেনে কিনা এই জায়গায় আমার একটা সন্দেহ আছে। তোমার আল্লাহ চেনে কিনা আমার একটা সন্দেহ আছে। তোমার যেন আল্লাহ চিনে এরকম যদি তুমি ভাবো, এরকম চিন্তা যদি করো, যে চেনে তার সাথে যাইয়ে আল্লাহর সাথে সঙ্গ দিয়ে রং ধরোগা। নামাজে আল্লাহ দেখা যায়, আল্লাহর বন্ধু হওয়া যায় না। আর আল্লাহর বন্ধুর সাথে যদি সম্পর্ক ভালো সম্পর্ক হয়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর সাথেও তার একটা বন্ধুত্ব হয়ে যায়। যদি আল্লাহরে দেখার জন্য নামাজ পড়োগা, আর যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাও, তাহলে আল্লাহর বন্ধু যারা তাদের সঙ্গী হয়ে যাও। হায় হায় লামাউতে গন্ধ দাতে বিসমিল্লাহর সৃষ্টি হয়। লামাউতে গন্ধ দাতে বিসমিল্লাহর সৃষ্টি হয়। দিল্লি হতে দিল্লির পথে কাটে কাটে আসে যায়। দিল্লি হতে দিল্লির পথে কাটে কাটে আসে যায়। আপনারা বিরক্ত হইতেছেন বাবারা? আমার বাবা ভালো একটা কথা কইছে, কয় যে বাপ মার খেদমত যদি করি তাহলে বেহেশতে যাও গে। যাও গে তুমি, আছে কিনা? তুমি খালি খাড়াইয়ে কইবে তোমার বাপের মধ্যে বাপ কোনটুক আর মায়ের মধ্যে মা কোনটুক। বাপ আর মায়ের খেদমত যদি করতে চাও, তাই লাগে তোমার ভালো করে বাবা মারে চিনা লাগবে। বেটা চেনই না তুমি ভজন করো কেমবা? চেনই না তুমি ভজন করো কেমনে? যদি বাবা মারে চিনতে চাও, যে চিনে এমন একজন চিনাল মানুষ তোমার জীবনে লাগবে। যদি চিনে দেয় তাহলে তোমার ভজন করা, তুমি ভজন করা পারবা। রাত বইরে পিতৃ দন শেষ করে সকালবেলা বাপের পাও ধুয়ে কেউ যে বাপের খেদমত করি না। বাবার চেনো তুমি? হ্যাঁ, সারা জীবন মাতৃ সম্পদ হরণ করে মায়ের সাইডে ভাত দিয়ে বড় বড় গল্প করো, আমি বাপ মার খেদমত করি। ভালো হয়ে যাও বাবা, ভালো হয়ে যাও। যদি পারো একজন মুর্শিদ ধরে আগে বাবারে চিনো, আগে মায়ের চিনো, তারপরে দেখে দেখে ভজন করো গা। অনন্তকাল বাবা মা তোমার মধ্যেই থাকবে। চেনো না জানো না কয় নাম জানিয়ে ডুবি রে ভাই, আইটে ভাই ওরে আমার বাপ মাওলা। হ্যাঁ, এই জন্য বাপ মার চেনোকা, তারপরে যে ভজন করো গা বাবা। ওই ভজনে আল্লাহ সন্তুষ্ট হইব, বাপ সন্তুষ্ট হইব। সাইডে সাইডে ভাত কাপড় দিবার মানুষের কাছে বড় বড় বুঝতে বুঝতে গল্প করবো, আমি আমার বাপ মারে ভাত দেই কাপড় দেই। তুমি না জানি কি করো। আসলে বাবা তুমি যে বাপ মারে চেনো না এ কথাই তুমি জানো না। যদি চিনতে চাও, অবশ্যই অবশ্যই আমার ভোলাসা বাবার মতো একজন চিনাল মানুষের সঙ্গ করে বাবা মারে চিনো, তারপরে তার ভজন করো। তারপরে তার পায়ে যদি চুমা দেওয়া হয়, এই চুমাটা আল্লাহর আরশের পায়ের মধ্যে দেওয়া হবে। এত সহজ না। বাবার প্রশ্নের থেকে দুইটা কথা কইলাম। আমাকে ফহিরাবুল গানের শেষ কথা কি? হইলে এই 19-এর করণ, তার হবে না জন্ম আর মরণ, বেলায়েতের বাদশাহী হবে তারা। আমার সবতুল চাঁদের পূর্ণ ভাণ্ড সাধনায় রাখছে অখণ্ড। রাখছে কি দিয়ে? শেষ কথা ফকির আবুল কইছে, যাইয়া বীজের মামলায় ফকির আবুল পড়ছে ধরা। বীজের মামলায় যে ধরা খাইছে, ওর বিসমিল্লাহ যে কোন দিয়ে হারাইছে, ও তো জানেই না ও বরকতের পাইব কি। যদি পারো বিজন ঠিক করো গা, বিসমিল্লাহ ঠিক হইব। ছোট একটা কথা কয়ে যায় হেলাল বাবা, প্রত্যেকটা মানুষের মধ্যে একজন করে অলি বসবাস করে। নিজের গলি যদি কেউ ভালো রাখে, ওই মানুষটা অলির জন্ম দিয়ে থুয়ে গেছে। একটু হাঁটতে হাঁটতে
আমার এই যে মিসকিন সাহ বাবা যে এখানে এসে বসছিল, হ্যাঁ সাবাতুল্লাহ সাহ বাবা যে এখানে এসে বসছিল, আমি আমার হেলাল বাবারে নিয়ে যাইতেই একটু আলোচনা আমি আমার বাবার মুখ থেকেও শুনছি। কি শুনছি? এটা আমার জীবনের প্রথম। সাবাতুল্লাহ সাহ বাবা ওনার মেয়ে দিল হইল জিন্দা সাহ বাবার কাছে। হ্যাঁ, 1 বছর সে বাসর করতে পারে নাই কে? আহা, তাকাইয়েই দেখে আমার সাফাতুল্লাহ কি সামনে দাঁড়িয়ে আছে, বাসর করতে পারে না। দয়াল বুঝতে পারলো, অনুমতি দিল, বাবা চলবে না, এটা তো আমি তোমারে দিছি, কুল তো রক্ষা করতে হবে। জীবনে একটা বার ওই একদিন ওই ঘরে যাই আল্লাহর একটা অলির জন্ম দিয়ে থুয়ে গেছে উনি আমার আলমাস বাবা। কি বেটা গলি ঠিক রাখছে, এই জন্য অলি বাই করে থুয়ে গেছে। আর তুমি আমি যে কোন গলিতে যাই অলি আড়াই নিছি। হ্যাঁ, একটাবার নিজের জিজ্ঞেস করো না। কোরআন শরীফ ফায়সালা করেছে কি? সুসময় সুবীজ রোপণ করিবে, উত্তম ফসল ফলাবে, যা তোমার ভবিষ্যতের পাতে হবে। আর আমার আপনার মতো সাওয়াল জন্ম দিছে, ও বিয়ে করে সমর পায় না, আগে হয় আলাদা। তারপরে বাপের জাগা বাসা বেঁচে টেয়া পয়সা না দিলি বাপের কপালে মায়ের। বেটা তোরে মারবো না, আমারে মারবো না? কি তুই তো অলি নষ্ট করছিস, গলি নাছিলে, এই জন্য এই শাস্তি তোর কপালে আছে, এটা মানতেই হবে। আর যারা গলি ভালো রেখে অলি জন্মাইছে, ওই সন্তান কোনো দিন বাবা মারে রেখে হেলাল বাবা 1 মুঠ খানাও খাইতে পারবে না। এই জন্যে ভালো বিছন ভালো জায়গায় রোপণ করে ফসল ফলাও গা, বিসমিল্লাহর হিসাব পাইবে। বাবা মারে দিছিল 1 বিন্দু, তার থেকে বাতেন সরকার তুমি বরকতের বিসমিল্লাহ দাও না? হ্যাঁ, বাবার কাছে মা যা দিছিল তা মাপার মতো কোনো যন্ত্র পৃথিবীতে আছে? এটাতে কোনো দাড়িপালায় মাপা যাবে? এইটা দিয়ে বাতেন সরকার সুপার কম্পিউটার হিসাব করতে পারবে কতটুকু জিনিস দিয়ে কত বড় কত উন্নতি হয়েছে। এই জন্য যদি ওজনওয়ালা বিসমিল্লাহ বাবা পাইবের চাও, তাহলে আগে নিজের বীজ ঠিক করো গা, তাইলে সম্ভব, তাছাড়া সম্ভব না। গান গাও। হায় হায় লামাউতে গঙ্গা যাবে, বিসমিল্লাহর বিসমিল্লাহ হয়। লামাউতে গঙ্গা যাবে, বিসমিল্লাহর বিসমিল্লাহ হয়। দিলে হতে দিলে মোহে নাসিকাতে আসে যায়, দিলে হতে দিলে মোহে নাসিকাতে আসে যায়। এই পর্যন্ত গানের প্রশ্ন তার জবাব করলাম সারা। আমার কাছে আরো অনেক কিছু আমার বাবার প্রশ্ন আছে করা। ধীরে ধীরে তাহার কথার জবাব করতে চাই, একটু ধৈর্য ধরে নীরব থাকবেন যত ভাবুকের গোসাই। কি এই যে বাপ মা বুঝলি বেহেশত পাওয়া যাইব, নামাজ রোজা এগুলা করলে আল্লাহ দেখা যাইব, পিঠ ধরার দরকার কি? কোনো দরকার নাই। আমি স্টেট কই কোনো দরকার নাই, ধরো না। কেন না বাবা? তুমি চাইলেও পীর ধরা পারবে না, তুমি চাইলেও পীর ধরতে পারবা না। এই কথা আমি বলি না, এটা স্বয়ং আল্লাহ বলছে সূরা কাহাফ 17 নম্বর আয়াত। আল্লাহ কইছে আমি আল্লাহ যারা হেদায়েত দান করি সেই হেদায়েত প্রাপ্ত, আর আমি আল্লাহ যারা হেদায়েত দান করি না সে হেদায়েতের জন্য কোনো পথ প্রদর্শক মুর্শিদ পাবে না। তা আল্লাহ কইছে আমি আল্লাহ যারা হেদায়েত দান করি সেই হেদায়েত পাবে, হেদায়েতের জন্য পথ প্রদর্শক মুর্শিদ পাবে। আমি আল্লাহ যারা হেদায়েত করি না সে তো খুঁজলেও মুর্শিদ পাবে না। যারা মুর্শিদ পাবে না ওরাই মুর্শিদের বিরুদ্ধে সব সময় কথা কয়। ওরা বোঝে না, ওরা জানে না
আল্লাহর জন্য কোনো মুর্শিদ রাখেই নাই। আর আল্লাহ যারা হেদায়েত করছে অবশ্যই অবশ্যই আল্লাহ তার জন্য একজন পথ প্রদর্শক মুর্শিদ নির্ধারণ করছে। আর যার ভাগ্যে মুর্শিদ চড়ছে তার আর কোনো কিছুই দরকার নেই। যার ভাগ্যে মুর্শিদ জুটছে তার আর কোনো কিছুই দরকার নেই। আর জোটে নাই যার, ওর জীবন আর কোনো কিছুই পাওয়া হয় নাই, ওর জন্য আফসোস করা যাবে না। এখন আমরা বলতে পারি যে আল্লাহ ওরা হেদায়েত করে নাই, এই জন্য মুর্শিদ ধরনের দোষ দিয়ে লাভ কি? আল্লাহ কইছে আমি তোমারে হাত দিছি, আমি তোমারে পাও দিছি, আমি তোমারে চোখ কান নাক মুখ সব কিছু দিছি। হ্যাঁ, চোখ আছে দেখলা না, কান আছে শুনলা না, মস্তিষ্ক আছে ধারণ করলা না, মুখ আছে বললা না, পাও আছে হাঁটলা না, হাত আছে ধরলা না, বাল হুয়া আতাল, তুই চার ভাইয়া জানোয়ারের চাইতেও খারাপ। লামাউতে গঙ্গা যাতে বিসমিল্লাহর হামদি হয়, লামাউতে গঙ্গা যাতে বিসমিল্লাহর বেসে হয়, দিল হতে দিলে মগে রাজি কাছে আসে যায়, দিল হতে দিলে মগে রাজি কাছে আসে যায়। ওই যে বাবা বায়াত পড়া হাদিস কোরআনের মধ্যে আছে নাকি? যেই লোক কইব হাদিস কোরআনের মধ্যে বায়াত পড়া নাই, আল্লাহর কসম কোরআন সম্বন্ধে কিচ্ছু জান না, ওর 14 গোষ্ঠী জুড়ে একটা হাদিস নাই। যার ঘরে হাদিস আর কোরআন আছে, যে হাদিস কোরআন পড়ে ওই মানুষ কোনোদিন বলতে পারে না যে পীর ধরা জায়েজ নাই। আমার কথা খুব খারাপ লাগতেছে বাবারা। এখন পীর ধরতে হবে, এটা কোরআনি ফায়সালা কি হাদিসের ফায়সালা কি? দাদা ভাই ডায়েরিটা এই বইটা একটু দেন তো আমার। হ্যাঁ, পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহর ওলি আউলিয়াদের অনুসরণ করা এবং মুরিদ হওয়া এটা হইল ফরজ। পবিত্র কোরআন শরীফ আপনারা আয়াতগুলি চিহ্নিত করে রাখেন। কোরআন শরীফের সূরা মায়দা 35 নম্বর আয়াত, সূরা নিসা 59 নম্বর আয়াত, সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত, সূরা আল ইমরান 20 নম্বর 75 নম্বর আয়াত, সূরা কাহাব 65 নম্বর 66 নম্বর 17 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইল 72 নম্বর আয়াত, সূরা আরাব 186 নম্বর আয়াত, সূরা বাকারা 154 নম্বর আয়াত, সূরা ফাত 10 নম্বর আয়াত। আল্লাহ কইল, হে রসুল, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো তারা আপনার হাতে নয়, স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কইছে যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। ওরাও কোরআন পড়ে কয় বায়াত পড়া জায়েজ না, তাহলে ওগো বাড়ি যে কোরআন শরীফ নাই, ওরা যে হুই না 2-4 কথা কয় এটা আমরা জানি। লামাউতে গঙ্গা যাতে বিসমিল্লাহর বেসে হয়, লামাউতে গঙ্গা যাতে বিসমিল্লাহর বেসে হয়, দিল হতে। মিশকাতুল মাযহাবী দিল রিসানি অধ্যায় 128 নম্বর হাদিস, ওয়া মান মাতা লাইসা বিআন্নাহি মাইতা ফি জাহেলিয়াত, আহলে বায়াত ব্যতীত যারা মরবা তারা জাহেলিয়াতের মরবা। এটা আমি কই না, আল্লাহ রসুল কইছে আহলে বায়াত ব্যতীত যারা মরবা তাকে মরণ রইব জাহেলিয়াতের মরণ। তো বায়াত না পড়ে তোমরা যদি জাহেলের দলে যে মরো, আমরা তো তোমাকে টাইনে ফিরেই পারুম না। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বললেন, মা সালা আলাহি বায়াতি কামা সালা সাফিতুন মান দাখালা নুহি ফানাজ্জি, আমার আহলে বায়াতটা হইল নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর সময় কিয়ামত হয়েছে, প্রলয় হয়েছে, সব ধ্বংস হয়ে গেছে, মাত্র তারা ধ্বংস হয় নাই যারা নূহ নবীর কিস্তিতে চড়ছিল। আর আমার আহলে বায়াতটাও তাই, এই আহলে বায়াতের নৌকায় যারা চড়বে মাত্র তারাই মুক্তির পথ খুঁজিয়ে পাবে। এই নৌকায় যারা চড়বো না ওরা হালাক হয়ে যাবে, ওরা ধ্বংস হয়ে যাবে। এই জায়গায় তারা এই তামাকে রশিদ সরকার কইছে কি, শোনো রে ভাই মুসলমান, ঠিক রাখতে চাইলে জীবনে যাইয়া পাঞ্জাতনের নৌকায় চড়, ভয় করিও না। ওরে তোমরা শোনো রে ভাই মুসলমান, ঠিক রাখতে চাইলে জীবন যাইয়া পাঞ্জাতনের নৌকায় চড়,
ভয় করিয়া না ভেবে কইল সিদ্ধি সরকার আমার বাড়ি বৈরাবর ওরে বেরে করো সিদ্ধি সরকার আমার বাড়ি বৈরাবর সিদ্ধি সরকার থেকে আমার বাড়ি বৈরাবর কিয়ামতের পদবা আলাইতে আমারে বাইব রাগ রাগ করেন না তপ করো জপ করো ফকিরি করো আর জিকিরি করো মরণ যদি ভালো হয় তাহলে সব ঠিক আছে আর মরার সময় যদি জীব বাইর হয় জীবনে যা করছে হইলাল কিছুই হয় নাই গুরু ধরা মানুষ যারা সত্যিকার অর্থেই যদি গুরু খেয়ালে থাকে আজরাইল মুর্শিদ ব্যতীত জান্ডারে কবজ করবার পারে না কি মুর্শিদ রূপ ব্যতীত আজরাইল জানটাই কবজ করে না আর মুর্শিদ নিজে আইসা যাই ভক্তের জান নিয়ে যায় ও কোনদিন মরণ রে ভয় পায় নাকি ও তো সবসময় মরণ রে কাছে ডাকে এই জন্যই ডাকে ও তো আমার মুর্শিদ আমার মরণ না আমি আমার মুর্শিদের কাছে যাব একটা গান আমরা গাই না তোমার নিজের হাতে মাইর ধৈর আমার কাউসার স্বভাব আমার ভোলা স্বভাব স্বপন সায় আজ ডালি রে নাচু বুঝতে তোমার নিজের হাতে মাইরা ধইরা ওরে মায়া কেউ না সো তুমি আমার জানতা নিও রে নিজে আজরাইল হইয়া জিন্দা বাবা আমার ভোলা বাবা স্বপনে চাঁদ ভক্তের জানতা নিও রে নিজে আজরাইল হইয়া আমি সদয় পাখি পথের দিকে চা আইয়া দয়াল আসিবে রে আমি সদায় থাকি পথে দিকে চা আইয়া ওরে আমি সদায় এই জন্যই বাংলার ভাবুক আব্দুর রশিদ সরকার বলছে ভেবে কই রশিদ সরকার আমার বাড়ি হইল বৈরাবর আমার বলতে আমার কোনো কিছু নেই সব আমার বৈরাবর কিয়ামতের আপদ বেলায় আমারে পাইব না ঘন ঘন মসজিদ হইব খালি নামাজি পাইবে না বাবা ঠিকের ঘরে যাই দাঁড়াও এহকাল পরকাল কোনো কালেই তোমার ভয় নাই হ্যাঁ সর্বকালেই যার মুর্শিদ থাকে তার কি আর কিছু লাগে তার আর কোনো কিছুই লাগে না এই যে আমরা মাজারে যাই বাতি জ্বালাই মাজারের উপরে গম্বুজ করি মাজারের উপরে লাল শালু কাপড় দেই মাজারের উপরে ফুল দেই মাজারের মধ্যে তাজিম করি না এটার উপরে মেলা ফাতুয়া বর্তমান কি হইতেছে না যারা ফাতুয়া দেন তাকে পায়ে ধরে কই যদি ফাতুয়া দেন আমি যে কিতাবটা বলবো কিতাবের উপরে দিবেন পবিত্র কোরআন শরীফের সূরা তাওবার 18 নম্বর আয়াতের তাফসীর করেছেন আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহি আলাইহি তাফসীরটার নাম হইল তাফসীরে রুহুল বায়ান তৃতীয় খণ্ড 166 পৃষ্ঠা এই হাদিসটার বর্ণনা করা হয়েছে ওলামা আউলিয়া একরাম সালেহিনগণের মাজারের উপরে গম্বুজ স্থাপন করার কারণ সাধারণ মানুষগুলি যেন ওই মাজারস্থ আউলিয়াগণকে হীন মনে না করে আমরা হীন বুঝি যেন আমাদের মতো সাধারণ মানুষ মনে না করে এই উদ্দেশ্যে মাজার সমূহে সামিয়ানা গিলাপ চড়ানো আবৃত করা এইটা শরীয়তে জায়েজ কারণ এই কাজের উদ্দেশ্যটা হইল মহৎ বৈধ অনুরূপভাবে সম্মান ও মর্যাদা প্রদর্শন অর্থে আউলিয়া একরাম সালেহিনদের মাজারের উপরে ঝালর বাতি লটকানো প্রদীপ জ্বালানো ইহা জায়েজ আউলিয়াগণের মাজারে
জ্বালানো তোল প্রদীপ মানত করা জায়েজ, নিষেধ করা অনুচিত। এর উদ্দেশ্য হইল, এই কাজের উদ্দেশ্য হইল মহৎ, এটা কোনো মন্দ কাজ না। এই মাজারে যাওয়ার বিরুদ্ধে যদি ফাতোয়া দেন তাহলে তাফসিরে রুহুল বায়ানের বিরুদ্ধে দেবেন, আল্লামা ইসমাইল হাক্কির বিরুদ্ধে দেবেন। এই বিষয়ে আমাকে উপরে ফাতোয়া দিয়ে লাভ নাই। বাবাজি আমরা মাজারে যাই, মাজারে যাই ভক্তি করি, করি না? মাজারে যাই ভক্তি করি, মাজারের মধ্যে সুমা দেই। এটা অনেকের জায়গায় হইলো সেজদা। এই কথা ওরা কয় না, ওরা সেজদাই জানে না, ওরা সেজদাই জানে না। সেজদা কারে কয়? সেজদা একমাত্র আল্লাহর উদ্দেশ্য হয়। আর সেজদা করতে গেলে আগে সময় নির্ধারণ করতে হয়, সময় নির্ধারণ করতে হয়। সময় কি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আমরা কি করি? আল্লাহর উদ্দেশ্যে ইবাদতের জন্য প্রস্তুত হই কিনা? আল্লাহর উদ্দেশ্যে ইবাদতের জন্য প্রস্তুত হই, ওযু করি, যায় নামাজে খাড়াই, দোয়া পড়ি, যেই ওয়াক্তের সালাত করি তার নিয়াত করি, তাকবীর দেই, তাহরিমা বাঁধি, সূরা সানা পড়ি, তারপরে হইল রুকুতে যাই, সোজা হয়ে দাঁড়াই, তারপরে সেজদা দেই। তাই দেই কিনা? হ্যাঁ। আর আমরা যখন পীর মুর্শিদের সামনে যাই আমরা কি নিয়াত করি? আমরা তাকবীর দেই, আমরা তাহরিমা বাঁধি, আমরা রুকুতে যাই, তারপরে সেজদা দেই। হ্যাঁ, তাইলে ওরা সেজদাই জানে না, সেজদা কারে হয়? আমরা করি হইল তাজিম। তাজিম অর্থ হইল সম্মান। যারা ফাতুয়া দেয় যে মানুষ মানুষের কাছে মাথা নিচে করা যাবে না, বাবা অগো সবচাইতে বড় মাওলানা, অগো সবচাইতে বড় মাওলানা এই যে কলিকাতা দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মাহবুল হাসান দেওবন্দি সাহেব, উনি উনার ফাতোয়ার কিতাবের মধ্যে লিখছে, দিনদার পরহেজগার আউলিয়া একরাম মুস্তাকিকু কদম বুসি কর্ণে মুস্তাহাবে। একটা মানুষ 5টা মানুষের পায়ের মধ্যে চুমা দেওয়া হইল মুস্তাহাব। সন্তান পারবে তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিতে, ওরাই কয় বাপ মায়ের পায়ের মধ্যে চুমা দিলি আল্লাহর জান্নাতের দরজায় চুমা দেওয়া। আবার ওরাই কয় মানুষের কাছে মাথা নিচেই করা যাব না। ওরা কয় কি? ওরা আগে কয় কি আর পরে কয় কি? ওরা আগে কি কয় আর পরে কি কয়, এলি করে বোঝে। ওগো ভেজালটা বাজছিল এই জায়গায়। একটা মানুষ 5 জন মানুষের পায়ের মধ্যে চুমা দিতে পারবেন, সন্তান বাবা মায়ের পায়ের মধ্যে, ছাত্র তার শিক্ষক, ছাত্র তার শিক্ষকের পায়ের মধ্যে, নেককার বাদশা হইল পূজাগণ তার পায়ের মধ্যে, বাবাজি একজন আশেক তার মাশেকের পায়ের মধ্যে। হ্যাঁ, ভাব আবেগে স্ত্রী তার স্বামীর পায়ের মধ্যে চুমা দিতে পারবে, এগুলি মুস্তাহাব। আর মাথা নিচে করলিও খালি হেঁটে সেজদা হয়। সেজদা তো সোজা না, এগুলি তাজিম, এগুলি সম্মান। ওরা নিজেরাও করে না, আমাকে করবারও দিব না। এই জন্য এগুলোর উপরে দুনিয়ার ফাতোয়া, এই জন্যই বুঝিয়ে লাল বাবা এই ফাতোয়া দেওয়া হয়। ওরা এই আমাকে যত ফাঁক করা পারবো তত সুবিধা হইব, এই জন্য এগুলোর উপরে হলো এত ফাতোয়া। তারপর আমরা মাজারে যাই, ভক্তি চুমে দেই বাবা। হ্যাঁ দেখেন, এই যে মাজারে ভক্তি করা, চুম্বন করে, এর দলিল হইল মুসনাদে আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ 5ম খণ্ড, হযরত আয়ুব আনসারী। এই নামটা আমাদের পরিচিত কিনা? হুজুর পাক মক্কা থেকে মদিনায় হিজরত করে যার বাড়ি যে উঠছিল, উনি হইল জলিল কদর সাহাবী। আর মদিনার হাকেম হইল মারওয়ান। তখন আবার হুজুর পাকের রওজাটা এরকম বাধা হয় নাই, পাথর দিয়ে ঘেরা করা ছিল। এই আয়ুব আনসারী যে নবীজির পায়ের মধ্যে পইরে পাথরের মধ্যে মাথা ঠুকে ঠুকে কাঁদতেছে, মাথা ঠুকে ঠুকে কাঁদছে। আর এইটা দেখছে মারওয়ান দূর থেকে দেখে উনি তরি ঘড়ি করে যাইয়া পিছনে থাপা দিয়ে ধইরে উনারে উঁচু করছে। উঁচু করে মুখের দিকে তাকিয়ে দেখে এইটা আর কেউ না, এটা জলিল কদর সাহাবী আয়ুব আনসারী। ডাক দিয়ে বলছিল, আয়ুব আনসারী তোমার মতো মানুষ আইসা পাথরের কাছে মাথা ঠুকে? আর আয়ুব আনসারী চিৎকার দিয়ে বলছিল, মারওয়ান তোর চোখে দেখিস পাথর, আমি কোনো পাথরকে চুম্বন করি না, আমি আমার হুজুরের পায়ের মধ্যে চুম্বন করি। আমি কোনো পাথরে চুমা দেই না, আমি আমার হুজুরের কদমে চুম্বন করি। আমরা যারা মাজারে যাই হেলাল বাবা, আমরা যাই কোনো ইট পাথরের কাছে মাথা নিচু করি না,
আল্লাহর অলিরা জিন্দা। আল্লাহ নিজে বলছে আমার অলিরা মৃত্যু নয়, আমার অলিদের কোনো ভয় নাই, আমার অলিরা চিন্তিত না। আমরা বিশ্বাস করি আমার জিন্দা শাহ বাবা জিন্দা, আমার মিসকিন শাহ বাবা জিন্দা, আমার ভোলা শাহ বাবা জিন্দা, আমার স্বপন শাহ বাবা জিন্দা। আর যাই না আমরা তার মাজারে যাই না, আমরা তার কদমে যাই, তার কদমে চুমা দেই। একটাবার সুবহানাল্লাহ কোন। আর বিশ্বাস জাগো নাই তারা ওরা মাজারের অর্থই জানে না, ওরা মাজারের অর্থই জানেন। ইসলামিক ফাউন্ডেশন অধ্যাপক আব্দুল জলিল একটা বই লেখছে, এই বইটার নাম হইল আহকামুল মাজার। কবর, মাজার, রওজা তিনটা শব্দের অর্থ এক না। কবর হইল অন্ধকার ঘর, আর মাজার হইল দর্শনীয় স্থান, আর রওজা হইল আল্লাহর নূরের আলোকিত ঘর। রওজা তো মাজার তো দর্শনীয় স্থান, এখানে তো মানুষ দর্শন করার জন্য যাবেই, তাজিম করবেই। কি এখানে দর্শন করার জন্য যাবে, এখানে তাজিম করবে, সরাসরি অলির কাছে নয়, অলিদেরকে উদ্দেশ্য করে আল্লাহর কাছে তারা চাবে। আর চাইলে আল্লাহ দিতে বাধ্য। কেন বাধ্য? আমি পাপী মানুষ, জিন্দা শাহ বাবা আমার কথা আল্লাহ শোনে না। তুমি তো আল্লাহর অলি, আমার আল্লাহ সব দিছে, একটা সন্তান দেয় নাই, তোমার কাছে আসছি, আমার হইয়া তুমি একটু আল্লাহরে বলো না আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। বাবা যারা চাইছে তারা পায় নাই। হ্যাঁ, অলিরা হইল আল্লাহর বন্ধু, এই বিশ্বাস আমার কাছে আছে, এই জন্য আমরা যাই, সম্মান করি, তাজিম করি। তবে আমরা সেজদা করি না, আমরা অলিরা জীবিত, এই জীবিত চিন্তায় আমরা অলি আল্লাহর কদমের মধ্যে চুমা দিই, তাজিম করি। যারা অলি আল্লাহ ভালোবাসেন তারা যাবেন মাজারে, আলোর বাতি, ঝালোর বাতি, গম্বুজ, তারপরে মাজারের উপরে চাদর, গ্লাভ এগুলি দিবেন। হ্যাঁ, এর মধ্যে যদি কোনো ফাতোয়া থাকে এই ফাতোয়ার জবাব দেব হইল আল্লামা ইসমাইল হাক্কি। এখানে আমার জবাব দেওয়ার কোনো কিছুই নাই। বাবার যেই পর্যন্ত প্রশ্ন আমি চেষ্টা করলাম একটু একটু করে আলোচনা করার জন্য। বাবা আমার যেইভাবে ধরছে রে, হ্যাঁ, আমি যদি আমার বাবারে নিয়ে মোটামুটি 2-4 রাত এই বিষয়ে কথা কই, তাহলে রাত আমার বাবা রাত ফুরে যাবে, কিন্তু কথা শেষ হবে না। চেষ্টা করলাম এই পর্যন্ত বাবার কথার আলোচনা করার জন্য। যদি 2-4 কথা বাদ থাকে বাবার কাছে আমার একটা চাওয়ার হইলো, তারা এজন মনে করে দেয়। এইবার আমার বাবার কাছে একটা প্রশ্ন আছে। কি 100 টাকা দিয়ে এটা ভক্তি দিয়ে এত কিছু চাওয়া কি? চাওয়ার সে টাকা কমাই নাই? হ্যাঁ, আবার অনেকে চিন্তা করা পারেন তাহলে কি পিসাবরা এই টেহা নিয়েই কয়? হ্যাঁ, এটা আমি বলি নাই, আল্লাহ বলছে। কোরআন শরীফ সূরা মুজাদালা আয়াত নাম্বার 12 আল্লাহ জানিয়ে দিছে, হে রাসূল আপনার নিকটে যদি কেহ একান্ত আলোচনা করে, এই আলোচনার পূর্বে যেন সম্মানী সদাকা প্রদান করে। যিনি আলোচনা করবে তার কাছে যদি না থাকে আমি আল্লাহ রহমানুর রহিম মাফ করে দেব, আর যদি থাকে অবশ্যই সম্মানী সদাকা প্রদান করার পরেই আপনি আপনার আলোচনা করতে পারবেন। আর এটার প্রতিষ্ঠা করছে হলো মাওলা আলী একদিনের পারিশ্রমিক দিয়ে। তাহলে এটা দেওয়ার আইন আল্লাহ নিজে করে দিয়ে গেছে। কি হেলাল বাবা আমার দিছে, কিন্তু দেওয়ার সে মনে হয় নেওয়াটা বেশি হয়ে গেল। এই জন্য আমার বাবার কাছে একটা প্রশ্ন, মারিফতের অকাট্য দলিল। মাওলানা তায়েবুর রহমান সাহেব উনি এই দলিলটার মধ্যে লিখছে, গুরু ধরা মানুষ যারা পীরের সকল কথা মান্য করা, এটা একটা শিষ্য ভক্তের জন্য হলো দাইমি ফরজ। বাবা ফরজ তরফ করা যায়, কিন্তু দাইমি ফরজ তরফ করা যায় না। বাবা এই বইয়ের মধ্যে লিখছে পীরের 3টা হুকুম অমান্য করা দাইমি ফরজ। পীরের 3টা হুকুম অমান্য করা দাইমি ফরজ। যারা এই 3টা হুকুম অমান্য করতে পারবে তারাই মূলত গুরুর ভক্ত হইতে পারবে। আর এই 3টা হুকুম যারা মানবো ওরা কোনোদিন ভক্তের জায়গায় দাঁড়াইতে পারবো না। আমার একটু জায়গা জানা দরকার বাবা। এই যে 3টা হুকুম অমান্য করা দাইমি ফরজ, এই 3টা হুকুম কি কি বাবা? সারা জীবন তো খালি বজলাম আর কইলাম যে দয়াল যা কয় তাই ঠিক, দয়াল যা কয় তাই ঠিক।
কিন্তু মৌলানা তাইবুর রহমান সাহেব কইল পীরের 3টা হুকুম অমান্য করা উচিত হবে, ঠিক হবে। এই 3টা হুকুম যারা অমান্য করব তারাই ভক্ত হইতে পারবো, আর এই 3টা হুকুম যারা অমান্য করবে না তারা কখনো ভক্ত হইতে পারবে না। অনেকটা সময় নিয়ে ফেলছো, এই গানটাই শেষ করো। লামাউতে গন্ধ যাতে বিসমিল্লাহর সৃষ্টি হয়, লামাউতে গন্ধ যাতে বিসমিল্লাহর সৃষ্টি হয়। দিল্লি হতে দিল্লি পথে রসিকাতে আসে নাই, দিল্লি হতে দিল্লির পথে রসিকাতে আসে নাই। গান কমিটি কইছে কথা কওয়াই যাব না। এই যে আমার দিয়ে যে এতটি কথা তুমি কওয়াইলে বাবা, এই দোষ হইলে তোমার হইলো, আমার কোনো দোষ নাই। কিন্তু কি অবশ্যই গান কমিটি কইছে কথা কওয়া যাবে না, আমার দিয়ে যে কথা কইছে নাকি আমার কোনো দোষ আছে? না না, আমি তো ব্যক্তিগত কোনো কথা কই নাই, আমার বাবা যা জিজ্ঞেস আমি তাই কইছি। হ্যাঁ হ্যাঁ, এর জন্য দোষ হইলে আমাকে হেলাল সরকার হইবা, আমার কোনো দোষ নাই। লামাউতে গঞ্জ যাতে বিসমিল্লাহের সৃষ্টি হয়, ওরে লামাউতে গন্ধ যাতে বিসমিল্লাহর সৃষ্টি হয়। লামাউতে গঞ্জ যাতে লামাউতে গঞ্জ যাতে বিসমিল্লাহের সৃষ্টি হয়। দিল্লি হইতে দিল্লির পথে নাসিকাতে আসে যায়, দিল্লি হইতে দিল্লির পথে নাসিকাতে আসে যায়। ওই দেখ দিল্লি হইতে দিল্লির পথে এই বিসমিল্লাহ নাসিকাতে আসে যায়।